ইয়াংগুলো তো হিরোইনের সাথেই প্রেম করে, ওটাই করো তুমি, মানে ওরকম একটা ঘটনা। তো যে তার কাজ করতে চায় তাহলে ওকে অন্য কোনো রোলে ট্রাই করতে বলো, হিরো হবে না ওকে দিয়ে, মানে হিরো টাইপের চেহারা না ওর। তো মনে মনে কষ্ট পেলাম, চিন্তা করলাম কি করা যায়, তুমি ভিলেন টিলেন ইয়াং ভিলেনের ক্যারেক্টার করো, ওটাও তো একটা হিরোর মতো। সব মানুষের ভিতরে নায়ক জন্মগ্রহণ করে, ভিলেন কোনো মানুষের ভিতরে জন্মগ্রহণ করে না। অনেক মানুষকে আমরা সমাজে দেখি বা আমাদের আশেপাশে দেখি, তারা খারাপ কাজ করছে, ভিলেনে যেটা আমরা করি, কিন্তু সেও নিজেকে কিন্তু নায়কই মনে করে, সে নিজেকে কখনো ভিলেন মনে করে। তাকে জিজ্ঞেস করেন যে সে বলে না আমি তো নায়ক, ফল নায়ক। আমার আসলে কি ভিলেনিজম ক্যারেক্টারে যাওয়াটার যে ব্যাপারটা, সেটা হলো অনেক আগের ঘটনা। ধরেন আপনার, আমার ফিল্মের পোকাটা মাথায় ঢুকে 93-94 সালের দিকে, তখন আমি র্যাম্প মডেল, মানে র্যাম্প মডেল হিসেবে কাজ করছি প্রচুর। তো ওই তখন আমাদের যে এলাকায় থাকি ওয়ারিতে, আমার বাবার বন্ধু ছিলেন প্রয়াত চিত্র পরিচালক, অনেক নাম করা বাংলাদেশের, অশোক ঘোষ সাহেব। আপনার জানি না আপনার নাম শুনেছেন কিনা, যারা আগের দিনের মানুষ তারা ছিলেন, ওনাকে জানেন। উনি খুব বড় বড় ছবি বানিয়েছেন। তো ওনার কাছে যখন আমি গেলাম, উনি বললো চলো তোমাকে একজনের কাছে নিয়ে যাই, দেখি উনি কী বলে, তার আগে তুমি কিছু ফটোশ্যুট করো। তো তখন আমাদের আরেকজন সাংবাদিক ছিলেন ছায়াচন্দ্রের আওলাদ ভাই, উনি মারা গেছেন। আওলাদ ভাই উনি আমার অনেকগুলো ছবি তুললেন, বিভিন্ন ড্রেসে, বিভিন্ন অ্যাঙ্গেলে, সানগ্লাস পরিয়ে, জ্যাকেট পরিয়ে, গেঞ্জি শার্টটা, বিভিন্ন ছবি টবি তুললেন। প্রায় 2-3টে অ্যালবাম ঘুরে গেল। তো এরকম ছবি দাদা অশোকদাকে দেখালাম। তো উনি অশোক সাহেব উনি আমাকে নিয়ে গেলেন এহতেশাম দাদুর অফিসে, তখন ওনার অফিস ছিল বিজয়নগরে। তো গেলাম, উনি ছবিগুলো দেখলেন, খুব মনোযোগ দিয়ে ছবিগুলো দেখলেন, কেটে কেটে চোখ দেখেন, গাল দেখেন, এভাবে দেখে দেখে উনি বললেন যে অশোক, তোমার খুব ঘনিষ্ঠ। বলছে যে অশোক বলছে যে হ্যাঁ। তো ফিল্মে যদি আমার আরেকটা কাজ শুরু হচ্ছে, তছনছ। আমাদের দেশের এখন যে সবচেয়ে বড় স্টার, মেগা স্টার সাকিব খানের কথা আপনি ধরেন, উনি বছরে 2 ঈদে 2টে ছবি করতেছেন। তো 2 ঈদে 2টে ছবি তার আসলে আমাদের চাহিদা আসলে পূরণ করতে পারতেছে না। আসলে কাজের প্রতি শ্রদ্ধা, একাগ্রতা এবং পরিশ্রম একটা শিল্পীকে দীর্ঘদিন পথ চলতে সাহায্য করে বলে আমি বিশ্বাস। এবং আমি যেদিন থেকে কাজ শুরু করেছি, আমি যে কোনো কাজই, মানে আমার অভিনয় প্রফেশন যখন ফিল্মে আমি আসি, এর আগে যখন র্যাপ মডেল ছিলাম বা মঞ্চে কাজ করেছি, আমি সব জায়গায় আমার এফোর্টটা আমি 100% দেওয়ার চেষ্টা করেছি। আমার কাজটাকে আমি সঠিকভাবে করার চেষ্টা করেছি। এবং যেহেতু আমি বিশ্বাস করতাম যে আমি যদি পরিশ্রম করি, ঠিক মতো সঠিক পথে চলি এবং কাজ সুন্দর করে করতে পারি, তাহলে আমি দীর্ঘদিন কাজ করতে পারবো, বিশ্বাস নিয়ে চলেছি। এবং হয়তো এই বিশ্বাসের ফলে আমি আপনাদের মাঝে দীর্ঘদিন যাবো কাজ করে যাচ্ছি। মানে হচ্ছে কি জানেন, এই মানে এটা বাবার চরিত্রগুলো করতেছে না, প্ল্যাটফর্ম চেঞ্জের কারণে। যে নাটকে যে ধরনের সময়টা থাকে, ধরেন খুব কম সময়, 40 মিনিট বা 42 মিনিট বা 38 মিনিট বা 35 মিনিট, এতে করে একটা পূর্ণাঙ্গ একটা ভিলেনিজম যে রোলটা, এটা তো এখানে আনা সম্ভব না। তো যতটুকু করা যায় নেগেটিভ পজিটিভ বাবার ক্যারেক্টারগুলো আমি এখানে করতেছি। আর চলচ্চিত্রের যে ভিলেনিজম ক্যারেক্টারগুলো আমি করতাম, সেগুলো এখন সত্যি কথা যেটা, চলচ্চিত্র কিন্তু খুব কম নির্মাণ হচ্ছে। আপনারা দেখেন আমাদের, আর 2-4 ছবিতে আপনার কতজন শিল্পীকে প্রোভাইড করবেন। তার মধ্যে আমি করেছি গত বড় ইসের আপনার তাণ্ডবে আমি কাজ করেছি। আর দিলাম খোকনের, আমার অনেকগুলো ছবি রেডি হয়ে আছে, পর্যায়ক্রমে রিলিজ হবে, খুব শিগগিরই মনে রিলিজ হবে রাইটের ছবিটা। তো কাজ হচ্ছে। আর কম চলচ্চিত্র কম দেখার কারণ আছে, চলচ্চিত্র কম নির্মাণ হচ্ছে, এটাই আসলে, অন্য কোনো কারণ নেই। আসলে দেখা গেল যে উনি যে ধরনের গল্প এখন কাজ করছেন বা বিগত দিনে করেছেন, আমি তো লাস্ট করলাম তাণ্ডবে, তার আগে যে তুফান বা অন্যান্য যে, ওইখানে চরিত্রের কারণে হয়তো আমাকে প্রয়োজন হয়নি, যে কারণে নেওয়া হয়নি। আর একটা ছবি আমি নিজেও মিস করেছি, ওটা বরবাদ। আমি ডেট, আমাকে চেয়েছিল ওরা কাজ করানোর জন্য, কিন্তু আমি ডেটটা মিলাতে পারিনি। আসলে দেখেন, একটা শিল্পী কিন্তু মানে গণ্ডির ভিতরে বন্দি থাকাটা আমার সমীচীন মনে হয় না, মানে আমার কাছে সঠিক বিচার মনে হয় না। আমি শিল্পী সব ধরনের ক্যারেক্টারই করবে, আমিও চেষ্টা করেছি একটু ভ্যারাইটি করার জন্য। বিশেষ করে ফিল্মটাকে গ্যাপ দিয়ে যখন নাটকে কাজ করছি, তখন আমি সফট ফাদারের ক্যারেক্টারও করেছি, রাগী ফাদারের ক্যারেক্টারও করেছি, নেগেটিভ ফাদার করেছি, পজিটিভ ফাদার করেছি। আর ফিল্মে তো ভিলেন করেছি এবং সফট ক্যারেক্টারও করেছি। আমি মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতে অভিনয় করেছি, ওরা 7 জন, সেখানে একজন সেক্টর কমান্ডারের রোলে কাজ করেছি। সরি, সেক্টর কমান্ডার, ক্যাম্প কমান্ডারের রোলে কাজ করেছি। তো এরকম ভ্যারাইটি কাজ করতে চাই আমি। আসলে ভ্যারাইটিস কাজে ভ্যারাইটি থাকলে
তাহলে আর্টিস্ট যেটা ভার্সেটাইল আর্টিস্ট সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায়, টাইপ আর্টিস্ট না, মানে উনি খালি ভিলেনিজমই ভালো করেন, অন্য ক্যারেক্টার করতে পারেন না। আমি এই পরিচয় পরিচিত হতে চাচ্ছি না। আমি চাচ্ছি দর্শক জানুক যে আমি যে চরিত্রটি যখন করছি সেটা সঠিক এবং পরিপূর্ণ রূপদান করার চেষ্টা করছি। পরে আমি যখন কাজের সুযোগ পেলাম ফিল্মে, প্রথম ছবি আমার মাতৃভূমি, পরিচালক ছিলেন নাদিম মাহমুদ সাহেব। তো ওই ছবিতে আমি একটা পজিটিভ ক্যারেক্টার, মানে একটা সাংবাদিকের ক্যারেক্টার করলাম। অল্প ছিল ক্যারেক্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ওটা বেশ আলোচিত হলো, কারণ আমি যেহেতু মঞ্চে কাজ করেছি তত সফট ক্যারেক্টার আমার একটা অভ্যাস ছিল করা, কান্নাকাটি বা এই যে। তারপরে হঠাৎ করে তার ঠিক পরবর্তী ছবি নাদিম মাহমুদ সাহেব বললো যে তুই ইয়াং ভিলেনের ক্যারেক্টার কর। তখন আমার দাদুর কথা মনে পড়ে, উনি বলেছিলেন যে ভিলেন করলে ভালো করবে। তো আমি রাজি হলাম, তারপর থেকে ভিলেন করা শুরু করলাম। আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেন্ড হচ্ছে, মানে তখন ছিল এখনো আছে মোটামুটি, মানে যে যে ক্যারেক্টার করে প্রডিউসার এবং ডিরেক্টর ওইভাবেই তাকে চিন্তা করে, অন্যভাবে চিন্তা করার অবকাশ থাকে না, হয়তো বা তারা চেষ্টাও করেনি।